আপনারা একটি নতুন ভিডিও দেখুন। কানলাতে এসছি, কানলাতে এসে দেখুন আমি কানলার পাশে এটা দেখুন রাস মঞ্চ। রাজরাজারা বাইরে নিয়ে নাচ করাতো আর মদের ফোয়ারা করতো। এই পাশে দেখুন রাধা গোবিন্দ মন্দির। এই রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দর বিগ্রহ আছে, আর তাই আমরা ঘুরে ঘুরে দেখছি। আপনারাও দেখুন, দেখুন কত সুন্দর জায়গা। তাই আপনারা সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। তাই আপনারা দেখুন, কত সুন্দর জায়গা। তাই আপনারা দেখতে থাকুন, আমরা আস্তে আস্তে ওই মন্দিরটা দেখে এগিয়ে যাব। তাই আপনারা সঙ্গে থাকুন। এই সাইডে দেখুন, এই ছোটো ছোটো এইগুলো শিব মন্দির। এর মধ্যে ছোটো ছোটো শিব ঠাকুর আছে। তাই আমরা দেখুন ওই মন্দিরটা পুরোই দেখুন দক্ষিণেশ্বরের মন্দিরের মতন, কিন্তু এটা দক্ষিণেশ্বরের মন্দির না, এটা কাটুয়া কান্না এসছি 108টা শিব মন্দিরের পাশেই মন্দিরটা। তাই আমরা দর্শন করছি পরের মন্দিরটা। তাই এখান দিয়ে আমরা গেট দিয়ে ঢুকবো, গেট দিয়ে ঢুকে দেখবো বৃন্দাজি কৃষ্ণ তুলসী গাছ দেখতে দেখতে আমরা যাবো ওই মন্দিরটায় এগোবো। আমি আগে যাচ্ছি, আমার ছেলে পিছনে যাচ্ছে। তাই আপনারা থাকুন সঙ্গে। আপনারা দেখুন কত সুন্দর, দেখুন বৃন্দাজি এত ভালো লাগে দেখতে, তা বলার মতন না। আপনারা আসবেন, ছোট বড় সবাই আনন্দ পাবেন, দেখতেও ভালো লাগবে। আপনারা আসলে পরে সত্যিই খুব ভালো লাগবে আপনাদের। তাই আপনারা আসুন, এসে আপনারা এই দর্শন করুন। এই দেখুন এখানে রাধা গোবিন্দ ঠাকুর, কিন্তু এখানে শীতকালে এসেছিলাম তাই শীতের পোশাক পরানো রয়েছে। তাই আপনারা দেখুন। আজ আপনাদের পরে দেখুন ওই এটা অনেকটা নীল মাধবের মতন দর্শন করা যায় এই ঠাকুরটা। তারপরে ওরা ভিডিও করতে দিচ্ছিল না, আমি আর একটা ছবি গেটের মাঝখান দিয়ে তুললাম। এই মন্দিরের দেখুন কারুকার্যগুলো ঠিক অন্যরকম, তাই আমি একটু কারুকার্যের ছবিটাও তুলে নিলাম আপনাদের দেখানোর জন্যে। তারপরে এই দেখুন গেট দেওয়া রয়েছে, গেটের বাইরে দিয়ে সাইডে একটা মন্দির আছে, আপনাদের সাইডের মন্দিরটাও দেখাবো। এই পাশে আর একটা মন্দির আছে, আমরা এখানে দর্শন করব মন্দিরের ভিতরে। এই দেখুন এই পাশে ওই মন্দিরটার আদলে এই মন্দিরটাও দেখব। তারপরে এই দেখুন এই মন্দিরটাও একই রকম ওখানের মন্দিরগুলো। তাই আমরা গেলাম। এই দেখুন এখানের ঠাকুর, এই মন্দিরের ঠাকুর এইটা। তাই আমরা একটু ঠাকুরের ছবিটাও লুকিয়ে লুকিয়ে তুলে নিলাম। তারপরে আমরা বাইরের দিকে এসে একটুখানি ছবি তুলে নিলাম, কেন মন্দিরের ভিতরে ছবি তুলতে দেয় না। তাই আমরা বাইরে এসে সবাই মিলে একটুখানি, মন্দিরের বাইরে আসলে পরে খুব সুন্দর পোস্টের আপনারা ছবি তুলতে পারবেন। আপনারা এই ছবিগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা গেলে পরে সার্থক হয়ে যাবে আপনাদের জীবন। দেখুন কত সুন্দর সুন্দর মন্দিরের ডিজাইনগুলো। আপনারা বেশি পয়সা না, মাত্র হাওড়ার থেকে হাওড়া লোকাল ধরবেন, অল্প কিছু খরচায় দেখুন আপনারা এই মন্দিরগুলো দর্শন করতে পারবেন। দেখুন, দেখলে মন ভরে যাবে। এই রাধা গোবিন্দ মন্দিরটা ছিল, আমরা ভিতরটা আবার একটুখানি দেখাচ্ছি। তাই বাইরে এসে আমরা এইগুলো ফটোগুলো তুলেছি, এই মন্দিরের ছবিগুলো আমরা নিজেরাও ছবি তুলেছি। পাশে একটা তেঁতুল গাছ আছে, এইখানে নিমাই কে দর্শন দিয়েছিল, মহাপ্রভু জিরিয়েছিল, তাই এটা জিরানো ঘাট বলে। এই পাশটায় দেখুন কত সুন্দর ছবি আছে। এই তেঁতুল গাছটা, এই তেঁতুলও হয় পাকে না। এটা আমরা চলে গেলাম নবদ্বীপে। এটা নবদ্বীপে যাইয়ে নিমাইয়ের জন্মস্থান, নিমতলা নিমাই হয়েছিল, তাই নিমাইয়ের জন্মস্থান। পাশে একটা মন্দির দেখতে যাচ্ছি, আপনারা এই মন্দিরটাও দেখুন। পরে আমরা কিছু সেলফি তুলে নিলাম। আমি আমার ছেলে, আমার স্বামী সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। আমার ছেলে দেখো বৃন্দাজি পিছনে আছে, কি ভালো লাগছে। পরে আমরা দুজনে একটু ছবি তুলে নিলাম। ছবি তুলে নিলে আমরা ইস্কনে যাবার পরে ইস্কনে যেয়ে ইস্কনে একটু ছবি তুলে নিলাম। তারপরে ইস্কনের পাশে যে মন্দির আছে ওই মন্দিরগুলোর আমরা ছবি তুলে নিলাম, কেন ভিতরে তো প্রবেশ করা ফোন নিয়ে এলাও নেই। তাই ভিতরটা আমরা এমনিই দেখলাম, আমরা বাইরেটার ভিডিওটা করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। এদিকে আয় বাবা, হরে কৃষ্ণ। এ ভাই না বাহ।